জানো তো আজকে সকালটা শুরু হয়েছে মাথা ব্যথা নিয়ে, প্রচণ্ড মাথা ব্যথা। গতকাল থেকেই মাথা ব্যথা করছিল, তবে গতকাল একটু কম ছিল। গতকালও আমি মশলা চা, কফি সব কিছুই খেয়েছি, আবার ঠান্ডার ওষুধও খেয়েছিলাম। ঠান্ডার ওষুধ আজকে 3 দিন থেকেই খাচ্ছি। ঠান্ডাটা একটু কমেছে কিন্তু মাথা ব্যথাটা কমেনি। তো মাথা ব্যথার জন্য আমি একটা নাপাও খেয়েছিলাম কালকে দুপুরে। তো রাতটা মোটামুটি ছিল, বিধায় আমি আর রাতে খাইনি। এখন সকাল থেকে খুব মাথা ব্যথা করছে। তো আজকে ভাবলাম যে শরীরটা তো তেমন ভালো নেই, তো এক কাজ করা যাক, রান্নাবান্নাটা সকাল সকাল সেরে নিই, তাহলে সারাদিন রেস্ট করতে পারবো। তাই আমি বারান্দায় বসে রান্নাবান্নার প্রস্তুতি, কাটাকুটি যত কিছু ছিল সব কিছু করে নিচ্ছিলাম। আজকে রান্না করব মূলার শাক ভাজি, আর করব মাছ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি, আর শিম আলুর ভর্তা করব। গরম গরম ভাতের সাথে ভর্তাটা দারুণ লাগে। তো দেখো রান্নাঘরে চলেও এসেছি, আর এদিকে আমি শিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাছটাও আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, আর এদিকে মূলার শাকটা ভাজি করে নিচ্ছিলাম। শীতকালে গরম ভাতের সাথে শাক ভাজি ভর্তা এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তো দেখো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, আর এদিকে আমি খাবারটা পরিবেশন করে দিচ্ছিলাম, কেননা আমার হাজব্যান্ড আজকে সকালে ভাত দিয়েছিলাম গরম ভাত, তো সে ভাতটাই খাবে। তো তার জন্য আমি প্লেটটা সাজিয়ে নিয়ে তাকে খেতে দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আমি আরও গল্প করতে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।